স্বাগতম স্বাগতম আপনাদের বুথ হাব 99.9 FM-এ। আমি আরজে সোহাগ আজ নিয়ে এসেছি এমন এক ভয়ঙ্কর গল্প যেটা শুনলে হয়তো আপনাদের ঘুম উড়ে যাবে। আপনি কি বিশ্বাস করেন কিছু বাড়ি শুধু ইট আর কাঠ দিয়ে তৈরি নয়, তারা তৈরি হয় মানুষের রক্ত, কান্না আর অভিশাপে। আজ যে বাড়ির গল্প আমি বলবো সেটা আসলে কোনো বাড়ি নয়, সেটা হলো জীবন্ত এক নরক। রক্তমহল। এই মহল শত বছর ধরে লুকিয়ে রেখেছে এক ভয়ঙ্কর সত্য। রাতের আধারে সেখানে শোনা যায় কণ্ঠ, কেউ ফিস ফিস করে বলে, ফিরে যা, না হলে আর ফিরে পাবি না। কেউ আবার কাঁদে, কেউ হাসে, কেউ শিকল টেনে টেনে হাঁটে। শিমুলপুর গ্রামের মানুষ শতবার চেষ্টা করেছে ওই অট্টালিকা ভাঙতে, কিন্তু প্রতিবারেই কোনো না কোনো মৃত্যু ঘটেছে। কেউ পুড়ে মরেছে, কেউ গলা কেটে পড়ে আছে দরজার সামনে, কেউ আবার হঠাৎ উধাও হয়ে গেছে কোনো চিহ্ন ছাড়াই। আজ আমি আপনাদের শোনাবো সেই রাতের গল্প, যখন চারজন তরুণ তরুণী ঢুকে পড়েছিল রক্তমহলে, আর বের হয়েছিল শুধু লাশ আর অভিশাপ, ভাঙতে এক শেষ আত্মত্যাগ। তবে সাবধান, এই গল্প শুনতে শুনতে আপনি যদি হঠাৎ ঠান্ডা বাতাস টের পান অথবা দরজার ওপাশে কারো ছায়া দেখেন, ভয় পাবেন না। কারণ রক্তমহল বিশ্বাস করে, যারা তার নাম শুনে তারাও একদিন তার অতিথি হয়। চলুন শুরু করি অভিশপ্ত অট্টালিকা রক্তমহল। অভিশপ্ত অট্টালিকা। বর্ষার অন্ধকার সন্ধ্যা। ঢাকা থেকে বেশ দূরের গ্রাম শিমুলপুর। গ্রামটা এক সময় ছিল ধনী জমিদারদের আবাস, কিন্তু এখন অর্ধেক ভাঙ্গা বাড়ি, বটগাছ আর নীরবতার দখলে। সেই গ্রামেই আছে এক অট্টালিকা যেটাকে সবাই শুধু রক্তমহল নামে ডাকে। শত বছরের পুরনো ওই বাড়িতে এখন কেউ থাকে না। গ্রামের মানুষ রাতের বেলা ওই বাড়ির পাশ দিয়ে যায় না। তারা বলে মহলের ভেতর রাতে আলো জ্বলে উঠে, কারা যেন হাঁটে। আবার রাতে 3টার সময় শোনা যায় এক তরুণীর কান্না। শহর থেকে একদল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রী এসে গ্রামে, তারা গবেষণা করবে পুরনো স্থাপত্য নিয়ে। দলের নেতা আরিফ মেধাবী, সাহসী, তবে অতিরিক্ত কৌতূহলী। তার বন্ধু নাহিদ, শামিমা আর তৃষা সবাই একটু ভয় পেলেও আরিফের জেদের কাছে হার মানল। প্রথম রাতেই তারা রক্তমহলের সামনে দাঁড়ালো। দরজা আধভাঙ্গা, মরিচা ধরা তালা যেন নিজেরাই খুলে গেছে। ভেতরে পা রাখতেই স্যাঁতস্যাঁতে গন্ধে নাক জ্বালা করে উঠল। ছাদের কোণে বাদুর, আর বাতাসে অদ্ভুত এক শীতলতা। তৃষা ফিস ফিস করে বলল, আরিফ, আমার ভালো লাগছে না। ওই বাড়িটা নিয়ে লোকজন কত কিছু বলে, জানোই তো। আরিফ হেসে উত্তর দিল, এগুলো গ্রামের সব গুজব, ভূত টুত কিছু নেই। এসো দেখি ভেতরে কি আছে। হঠাৎ করেই উপরে কাঠের মেঝেতে পায়ের শব্দ, ঠক ঠক ঠক। সবাই থমকে গেল। বাড়িতে তো একদম ফাঁকা থাকার কথা। নাহিদ ভয়ে গলা শুকিয়ে গেলেও বলল, শোনো, ওটা কে? কেউ উত্তর দিল না। শুধু শোনা গেল ঠান্ডা বাতাসে ভেসে আসা এক নারী কণ্ঠের করুণ গান, ফিরে যা, ফিরে যা। চারজন একে অপরের দিকে তাকালো। শামীমার হাত কাঁপছিল, কিন্তু আরিফ তখন হেসে বলল, চলো উপরে যাই, দেখি আসলে ব্যাপারটা কি। তারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটি ধাপে কাঠের শব্দে বাড়ির অন্ধকার যেন আরো গভীর হতে লাগলো। আর যখন তারা উপরে পৌঁছালো, হঠাৎ দরজার ফাঁক দিয়ে লাল শাড়ি পরা এক মেয়েকে দেখে গেল। তারা চুল এলোমেলো, মুখটা অর্ধেক ছায়ায় ঢাকা, কিন্তু তার চোখ যেন ঝলছে আঙ্গারের মতো। তৃষা চিৎকার দিয়ে উঠল। আরিফ তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দেখল মেয়েটির ঠোঁটে রক্ত, আর তার কণ্ঠে ফিসফিসানি, তোমরা কেন এলে আমার বাড়িতে? মেয়েটি দেখার পর
সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। হঠাৎ করেই বাতাস আরো ঠান্ডা হয়ে গেল, যেন কারো বরফের হাত গলায় চেপে বসেছে। আরিফ চোখ কুঁচকে তাকালো। তুমি কে? এখানে কেন? মেয়েটি কোনো উত্তর দিল না। ধীরে ধীরে এগিয়ে এলো। তার গায়ে ভিজে কাদার গন্ধ, আর পা মাটিতে ছোঁয়া না, আকাশে ভেসে আসছে। তৃষা ভয়ে কাঁদতে শুরু করলো। নাহিদ চিৎকার করে দৌড়ে নিচে নেমে যেতেই চাইলে হঠাৎ করেই সিঁড়ির সব ধাপ ভেঙে পড়ল। এক মুহূর্তে তাদের চারজনেই আটকা পড়ল উপরে। শামীমা কাঁপা কণ্ঠে বলল, ওটা ভূত, আরিফ আমার ফেঁসে গেছি। মেয়েটি তখন হঠাৎ এক গভীর কণ্ঠে বলতে শুরু করলো, 100 বছর আগে এই অট্টালিকায় আমরা রক্ত ঝরেছিল। আমার চিৎকার কেউ শোনেনি, তাই এখন যেই আসুক আমি তাকে সঙ্গে নিয়েই যাব। এই বলে হঠাৎ তার মুখটা ভয়ঙ্কর হয়ে গেল। চোখ বেরিয়ে আসছে, দাঁত রক্তে লাল, আর জিভ লম্বা হয়ে নেমে এলো বুক পর্যন্ত। আরিফ সাহস করে জোরে চিৎকার দিল, আমরা কিছু করিনি, আমাদের ছেড়ে দাও। কিন্তু মেয়েটি হেসে উঠল, তাহলে রক্ত দিয়ে দাও আমার ঋণ শোধ। তার হাত বাড়িয়ে দিল তিশার দিকে। তিশার শরীর একেবারে জমে গেল, মুখ দিয়ে শুধু গুঞ্জন বেরোলো, আ আ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হঠাৎ নাহিদ ব্যাগ থেকে একটা ছোট লোহার তাবিজ বের করে ঝুলিয়ে দিল মেয়েটির সামনে। তখনই এক বিকট শব্দ হলো। বাড়ির জানালা একসাথে বন্ধ হয়ে গেল। বাতাস ঝড়ের মতো বইতে লাগলো। মেয়েটি চিৎকার করে মিলিয়ে গেল অন্ধকারে। সবাই হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল। কিন্তু তারপর নিচ থেকে শোনা গেল কেউ যেন পায়ে শিকল টেনে টেনে আসছে। তৃষা ফিসফিস করে বলল, এটা আরেকজন। আরিফ নিচের দিকে তাকিয়ে দেখলো অন্ধকার সিঁড়ির ভাঙ্গা ধাপের মাঝে জ্বলছে দুইটা চোখ। একটা নয়, দুইটা নয়, একসাথে অনেকগুলো চোখ, যেন নরক থেকে কেউ বেরিয়ে আসছে। আর তখন এই বাড়ির দেয়ালে রক্ত দিয়ে একটা লেখা ফুটল, রক্তমহল থেকে কেউ কোনোদিন বাঁচতে পারেনি। রক্তমহলের দেয়ালে লাল অক্ষরে লেখা, রক্তমহল থেকে কেউ কোনোদিন বাঁচতে পারেনি। চারজন নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। হঠাৎ দেয়ালের রক্ত গড়িয়ে মেঝেতে পড়তে লাগলো, আর সেই রক্ত ধীরে ধীরে আকার নিল এক তরুণীর বিকৃত মরদেহে। তৃষা আতঙ্কে প্রায় জ্ঞান হারিয়ে ফেলল। নাহিদ ফিস ফিস করে বলল, এই মেয়েটাইও ওই লাল শাড়িওয়ালি। তখনই মৃতদেহের মুখে খুলে গেল, দাঁতের ফাঁকে পচা মাংস, গলায় শিকল, আর গলার ভেতর থেকে আসতে লাগলো হাড় হিম করা কণ্ঠ, আমি ছিলাম এই বাড়ির নববধূ। বিয়ের রাতে আমাকে বলি দেওয়া হয়েছিল। জমিদারের লোভে আমার রক্ত মাটিতে মিশে গেছে। আমার কান্নার সঙ্গে মিশে আছে শত শত নারীর চিৎকার। এই অট্টালিকা হলো তাদের কবরখানা। এই ঝলকে দৃশ্য পাল্টে গেল। চারজন দেখতে পেল 100 বছর আগের দৃশ্য। অট্টালিকার ভিতরে জমিদাররা বসে আছে, হাতে তরবারি। কক্ষে এক তরুণীকে টেনে আনা হলো। সে কাঁদছে, চিৎকার করছে, আর মেঝেতে আঁকা আছে অদ্ভুত তান্ত্রিক মন্ত্র। তারপর ঝলসানো আগুনের আলোতে সেই তরুণীর গলা কেটে দেওয়া হলো। রক্ত ছিটকে পড়ল দেয়ালে, মেঝেতে, আর এক তান্ত্রিকের মন্ত্র পড়তে লাগলো, এই বাড়ি কখনো খালি হবে না, রক্ত চাই, রক্ত পাবে। ঝটকা খেয়ে আরিফরা আবার বর্তমান সময়ে ফিরে এলো। চারজনকে বুক ধুকফুক করছে। হঠাৎ শামীমার চোখ লাল হয়ে উঠল। সে নিজের মাথা দুহাতে চেপে ধরলো, আর অদ্ভুত কণ্ঠে বলতে লাগলো, রক্ত দাও, আরো রক্ত দাও। আরিফ চিৎকার করে উঠল, শামীমা তুমি কি বলছো? কিন্তু শামীমার মুখ থেকে তখন রক্ত গড়িয়ে পড়ছে। তার চুল এলোমেলো, মুখ বিকৃত হয়ে গেছে। সে দাঁত বের করে তিশার দিকে ঝাঁপিয়ে পড়ল। তিশা চিৎকার করে পালাতে চাইল, কিন্তু সিঁড়ি ভাঙ্গা, সে আটকা পড়ে গেল। শামীমা তার গলা কামড়ে ধরতেই তিশার চিৎকার বাড়ি কেঁপে উঠল। নাহিদ মরিয়া হয়ে আবার তাবিজটা হাতে ধরল, কিন্তু এবার কোনো কাজ হলো না। বরং দেয়াল থেকে অদ্ভুত কালো হাত বেরিয়ে এসে নাহিদের শরীর আঁকড়ে ধরল। কয়েক সেকেন্ডেই তার শরীর মাটিতে টেনে নিয়ে গেল। শুধু রক্তের দাগ রইল মেঝেতে। আরিফ ভয়ে অবশ হয়ে গেল।
চারপাশ অন্ধকারে ডুবে গেল। শুধু শোনা যাচ্ছিল, কেউ বাঁচবে না, রক্তমহল চাই, নতুন রক্ত, আরও রক্ত। বাড়ির ভেতর তখন চারপাশে রক্তের গন্ধ। শামীম আর মানুষ নেই। তার শরীর বিকৃত, দাঁত রক্তে রাঙা, চোখ অগ্নিশিখার মতো লাল। নাহিদকে অদৃশ্য হাত টেনে নিয়ে গেছে অন্ধকারে। তৃষা অর্ধমৃত অবস্থায় পড়ে আছে, তার গলা কামড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। শুধু আরিফ বেঁচে আছে, বুক ধড়ফড় করছে, চোখে ভয় জমে আছে। হঠাৎ চারপাশে আগুন জ্বলে উঠল। দেয়ালগুলোতে পুরনো রক্তের দাগ যেন নতুন করে ঝরতে লাগলো। আর তখনই অট্টালিকার কেন্দ্রে দেখা গেল সেই লাল শাড়িওয়ালি তরুণী। এবার সে একা নয়, তার পেছনে সারি সারি ছায়া মূর্তি, নারী পুরুষ শিশু, যাদের সবাইকে একদিন না একদিন এই বাড়িতে বলি দেওয়া হয়েছিল। তাদের চোখ শূন্য, মুখ ফাঁকা, শুধু রক্ত ঝরছে। আরিফ হাঁটুতে ভেঙে বলল, তোমরা কি চাও আমার কাছে? লাল শাড়িওয়ালি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, তার কণ্ঠে গর্জে উঠল, প্রতি প্রজন্মে এই অট্টালিকা নতুন রক্ত চায়। তোমরা এসেছো তাই তোমাদের রক্ত আমাদের মুক্তি। আমাদের কান্না থামবে না যতক্ষণ না শেষ ভুক্তভোগী মাটিতে মিশে যায়। আরিফ কাঁপতে কাঁপতে চারপাশে তাকালো। হঠাৎ মেঝেতে পড়ে থাকা নাহিদের ব্যাগ থেকে একটা পুরনো কাগজ উড়ে এসে সামনে পড়ল। সেটা জমিদারের দিনের ডায়েরি। কাগজে লেখা, অট্টালিকা তৈরি হলো রাত রক্তের বদলে, প্রতিবার পূর্ণিমায় নতুন আত্মা চাই। যে বিরোধ করবে তার রক্ত দ্বিগুণ মূল্যে গৃহীত হবে। আরিফ বুঝতে পারল এটা কোনো বাড়ি নয়, বরং জীবন্ত এক সাপগ্রস্ত দেহ, যে রক্ত খেয়ে বেঁচে থাকে। তৃষা তখন শেষ নিঃশ্বাসে ফিস ফিস করে বলল, আরিফ পালাও, আমাকে বাঁচতে যেও না। কিন্তু পেছন থেকে শামীমা ঝাঁপিয়ে পড়ল। তার চোখে আর নিজের সত্তা নেই, সে পুরোপুরি দখল হয়ে গেছে। তার হাতে ভাঙ্গা কাচের টুকরো। আরিফ লড়াই করতে গিয়ে তার হাত কেটে ফেলল, রক্ত ঝরতে লাগলো মেঝেতে। সঙ্গেই মেঝে কেঁপে উঠল, আর বাড়ির দেয়াল চিৎকার করতে লাগলো, রক্ত, রক্ত, আরও রক্ত। লাল শাড়িওয়ালি এগিয়ে এসে তার মুখ আরিফের কাছে নিয়ে গেল, গলায় ফিস ফিস করে বলল, তুমি যদি পালাও এই গ্রামের সবাই মরবে। তুমি যদি নিজেকে উৎসর্গ করো আমরা সবাই মুক্তি পাবো। আরিফের চোখে জল চলে এলো। তৃষার নিথর দেহের দিকে একবার তাকালো, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। সে ভাঙ্গা কাজ নিজের বুকে গেঁথে দিল। রক্ত ছিটকে পড়ল মেঝেতে, আর এক মুহূর্তেই অট্টালিকা কেঁপে উঠল। দেয়াল ফেটে গেল, জানালা ভেঙে চূর্ণ হলো, ছাদ ধসে পড়ল। ভেতরে বন্দি সব আত্মা হাহাকার করে মুক্তি পেল। একজন ছাই হয়ে মিলিয়ে গেল আকাশে। শেষে শুধু লাল শাড়িওয়ালি দাঁড়িয়ে রইল, তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে আরিফের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, তুমি শেষ করেছ অভিশাপ, কিন্তু মনে রেখো, রক্তমহল কখনো পুরোপুরি মরে না, একদিন আবার জেগে উঠবে। তারপর সব অন্ধকার মিলিয়ে গেল। কয়েকদিন পর গ্রামবাসী দেখলো রক্তমহল ধসে পড়ে ধ্বংসস্তূপ হয়ে গেছে, আর ভিতরে কারো দেহ পাওয়া গেল না, শুধু মেঝের উপর শুকনো রক্তের দাগে অদ্ভুত লেখা, সে আসবে, সেই হবে নতুন উৎসর্গ। রক্তে ভিজে অট্টালিকার মেঝে কাঁপছে। শামীমা আর তৃষ্ণা এখন মৃতপ্রায়। নাহিদ অদৃশ্যের হাতে গিয়েছে। আরিফ বুকের ভেতরে রক্তক্ষণ নিয়ে দাঁড়িয়ে আছে। লাল শাড়িওয়ালি আত্মার সামনে এসে তার ঠান্ডা চোখে তাকালো, তার কণ্ঠে শীতল হাহাকার, একজনের রক্ত দিয়েও অভিশাপ শেষ হবে না। 100 বছর ধরে জমে থাকা অভিশাপ চাই অগ্নি আর আত্মত্যাগ। আরিফ তখন কাপা হাতে ব্যাগের ভেতর থেকে একটা দেশলাই বের করলো। সে জানে পালানোর আর কোনো পথ নেই, কিন্তু অভিশাপের বইয়ে লেখা ছিল, রক্তমহল আগুনে পুড়ে ছাই হলে তবেই মুক্তি। সে নিথর শামীমের গায়ে হাত রেখে ফিস ফিস করে বলল, ক্ষমা করো, আমাদের কেউই বাঁচাতে পারলাম না, কিন্তু আমি শেষ করে যাব এই দুঃস্বপ্ন। তারপর আগুন ধরিয়ে দিল দেয়ালের শুকনো কাঠে, পর্দায় ভাঙ্গা আসবাবে। মুহূর্তেই চারপাশে লেলি হান শিখিয়ে ভরে গেল। লাল শাড়িওয়ালি আর অন্য কোনো আত্মার চিৎকার করে উঠল। লাল শাড়িওয়ালি আর অন্য আত্মারা চিৎকার করে উঠল, কেউ মুক্তির খুশিতে, কেউ ভয়ে। একে একে তারা আগুনের ভেতর মিলিয়ে যেতে লাগলো। শত শত বছরের বন্দি আত্মা ধোঁয়ার সাথে আকাশে ভেসে উঠল। আত্মাদের কণ্ঠ মিলন, আমরা মুক্ত,
আমরা মুক্ত। শেষে শুধু লাল দাড়িওয়ালি শাড়িওয়ালি দাঁড়ালো, তার চোখ থেকে অশ্রু গড়ালো, মুখে আর কোনো ভয়ঙ্করতা নেই। সে আরিফের দিকে তাকিয়ে বলল, তুমি শেষ করছো অভিশাপ, তোমার রক্ত আর আগুন আমাদের মুক্তি দিল। এখন থেকে এই জমিতে আর কোনো অভিশাপ থাকবে না। ধীরে ধীরে সে ধোঁয়ার সাথে মিশে গেল, আর অট্টালিকার দেয়াল ধসে পড়ল, আগুন পুড়ে ছাই হলো রক্তমহল। ভোরে গ্রামবাসী যখন এলো, তারা দেখলো একটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু নেই। শুধু মাঝখানে পোড়া মাটিতে একটা দগ্ধ তাবিজ পড়ে আছে। সেদিনের পর থেকে শিমুলপুর গ্রামে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি। বাতাসে ভয়ঙ্কর গন্ধ মিলিয়ে গেল, রাতের কান্নার আওয়াজ আর শোনা গেল না। রক্তমহল হয়ে গেল ছাই, আর তার অভিশাপ শেষ, শুধু কিংবদন্তি রয়ে গেল। কেউ একদিন নিজের রক্ত আর আগুন দিয়ে পাপ মুক্ত করেছিল অভিশপ্ত অট্টালিকা। এটাই ছিল আজকের ভয়ঙ্কর কাহিনী, অভিশপ্ত অট্টালিকা, রক্তমহল। আপনারা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো রহস্যময় বা ভয়ঙ্কর ঘটনা থাকে, তাহলে সেই গল্প আমাদের লিখে পাঠান srsghoststoryBangla@gmail.com-এ। আপনার গল্প হয়তো আমাদের পরের পর্বে শোনা যাবে ভূত হাব 99.9 FM-এ। মনে রাখবেন, ভয়ের কোনো শেষ নেই। প্রতিটি দরজার পাশে, প্রতিটি অন্ধকার কোণে লুকিয়ে আছে অজানা রহস্য। আমি আর যে সোহাগ বিদায় নিচ্ছে আজকের মতো, কিন্তু অন্ধকার কখনো বিদায় নেয় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।